নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো রাস পূর্ণিমা নিয়ে। আমাদের এই শরৎকাল পড়লেই উৎসবের মরশুম শুরু হয়ে যায়। প্রথমে দুর্গাপুজো, তারপরে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, ভাইফোঁটা, তারপরেই জগদ্ধাত্রী পুজো। এক মাসের মধ্যে এতগুলো পুজো কিন্তু আমরা পাই। কিন্তু এই জগদ্ধাত্রী পুজো গেলেই মনে হয় লোকের যে পুজো শেষ, তা কিন্তু নয়। তারপরেও একটা গুরুত্বপূর্ণ উৎসব আমাদের হিন্দু সনাতনী ধর্মাবলম্বী শুধু নয়, এবং সারা ভারতবর্ষের কিন্তু একটা উৎসব বাকি থাকে, সেটা হলো রাস উৎসব। এই রাস উৎসব কার্তিক পূর্ণিমার দিনে এই উৎসবটি পালিত হয়। এই রাস উৎসবের একটি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য রয়েছে। এই গুরুত্বপূর্ণ মাহাত্ম্যটা কি? এই রাস উৎসব যারা পালন করেন, যদি অরিজিনাল একদম উপোস করে যেরকমভাবে পালন করা প্রয়োজন, যেরকম বৈষ্ণব ধর্মাবলম্বী যারা আছেন যেরকম করে পালন করা প্রয়োজন, সেটা যদি ঠিকঠাক মতন পালন করতে পারেন, তাহলে কিন্তু এইটা শত শত অশ্বমেধ যজ্ঞের সমান হয়। অর্থাৎ যারা বৈষ্ণব ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু প্রত্যেকেই এই রাস উৎসবটা তাদের গৃহে হোক, মন্দিরে হোক, যেখানেই হোক, তারা কিন্তু খুব আনন্দের সঙ্গে পালন করেন। রাস উৎসবটির কথার মাহাত্ম্যই হলো রস। রস শব্দের কথা থেকে রাস উৎসবটি এসেছে। রস অর্থাৎ আনন্দ অনুভূতি। এই যে গোপিনীরা বা গোপীরা শ্রীকৃষ্ণ এবং রাধাকে মাঝখানে রেখে চারিদিকে নৃত্যরত অবস্থায় সংকীর্তন করেন, এই উৎসবটার মধ্যে এটাই কিন্তু বিশাল একটা আনন্দ উৎসব হয়। রাস উৎসব পালিত হয় বহু যুগ আগে থেকে। বিভিন্ন ধর্মগ্রন্থে আমরা এই রাস উৎসব পালনটা দেখতে পাই। কিন্তু এটা কেন হয়? এটার কারণ হলো শ্রীকৃষ্ণ তার গোপিনীদের আহ্বান করেছিলেন কোনো এক রাতে, মানে এই পূর্ণিমার রাতেই আহ্বান করেছিলেন, এবং গোপিনীরা তাদের নিদ্রা না করে এই রাতেই শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন, এবং শ্রীকৃষ্ণ তাদের ভক্তিতে এবং তাদের ভক্তি এবং বিশ্বাসের ফলেই শ্রীকৃষ্ণ কি করেছিলেন? প্রত্যেক গোপিনীকে সঙ্গদান করেছিলেন। এই গল্প কিন্তু আমরা প্রত্যেকেই জানি, শুধু আমি নতুন করে আপনাদের কাছে কিছু বলবার নেই, প্রত্যেকেই আপনারা জানেন। তাও আমার বলতে ভালো লাগছে, যদি আপনারা শোনেন আপনাদেরও ভালো লাগবে। এই যে প্রত্যেককেই সঙ্গদান করেছিলেন, এবং প্রত্যেকটা ব্যক্তির কাছে প্রত্যেক গোপিনী দেখেছিলেন তার কাছে শ্রীকৃষ্ণ তার পাশে রয়েছেন, এবং রাধাও কিন্তু দেখতে পেয়েছিলেন যে শ্রীকৃষ্ণ তার পাশে রয়েছেন। এই অবস্থায় রাধা এবং কৃষ্ণেরকে মাঝখানে রেখে তার গোপিনীরা তার চারিদিকে নৃত্যরত অবস্থায় শ্রীকৃষ্ণকে আহ্বান করেন, শ্রীকৃষ্ণের আরাধনা করেন এবং নাম সংকীর্তন করেন। এটাই কিন্তু রাস উৎসব। ব্রহ্ম মুহূর্তে যদি আপনি ঘুম থেকে ওঠেন, এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শ্রীকৃষ্ণের যেরকম রাস উৎসবের যেরকম হয়, ধরুন আপনার বাড়িতে তুলসী মঞ্চ থাকলে তুলসী মঞ্চে আপনার শ্রীকৃষ্ণের রাধা এবং কৃষ্ণের মূর্তি বা আপনার ছবি যদি থাকে, সেটি একটি দোলনার মধ্যে প্রতিস্থাপন করতে হয়। করে নিজেও হয় আপনাকে গেরুয়া বসন অথবা লাল অথবা হলুদ এই ধরনের বস্ত্র পরতে হবে, এবং আপনি হলুদ রঙের বস্ত্র যদি রাধা এবং কৃষ্ণকে পরান এবং হলুদ রঙের ফুল ব্যবহার করেন, এবং যে সমস্ত মিষ্টান্ন দেবেন সমস্ত মিষ্টান্নগুলো যদি হলুদ এবং সাদা রঙের হয়, তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধা খুশি হন। এবং যেরকমভাবে পালন করা দরকার, সংকীর্তন করা, নিত্যরত অবস্থায় সংকীর্তন করা, এটা আপনারা যারা বৈষ্ণবরা আছেন তারা অবশ্যই জানেন, এবং আমরা দেখেছি প্রত্যেকটা মন্দিরে এইভাবে উৎসবটা পালন করা হয়, এবং বিভিন্ন ধরনের তাকে আহার দেওয়া হয়, তার ভোগ দেওয়া হয়, এবং সেটা ভোগ বিতরণ করা হয়। এইভাবেই রাস উৎসবটা পালন করা হয়। রাস উৎসবে শুধু তো এরকমভাবে বৈষ্ণব ধর্মাবলম্বী যারা নিজেরা আছেন বা যারা শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন, যাদের ভক্তি শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন না, ভক্তি করেন না, এরম কোনো ব্যক্তি আমি আজ অব্দি দেখিনি, প্রত্যেকেই করেন, তারা তো করেন। কিন্তু অনেকের বাড়িতে শ্রীকৃষ্ণের রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি থাকে না, তারা কিভাবে এই দিনটা পালন করবেন? এটাই কিন্তু আমার এই বলার উদ্দেশ্য। ধরুন
আপনার ঘরে তো লক্ষ্মী প্রতিমা আছে, লক্ষ্মী প্রতিমার কাছে যদি আপনি ৫টা বা ৭টা কড়ি কেনেন, কড়িটাকে প্রথমে গঙ্গা জল দিয়ে আপনি পরিষ্কার করে ধুলেন, ধোয়ার পরে কড়িটার মধ্যে হলুদের ফোঁটা এবং লাল সিঁদুরের ফোঁটা লাগালেন। লাগানোর পরে সে কড়িটাকে আপনার দিতে হবে লক্ষ্মীর চরণে। চরণে দেওয়ার পর আপনার যে মনস্কামনা সেটাকে অবশ্যই বলতে হবে। কি মনস্কামনা? হয়তো আপনার সন্তানকে নিয়ে মনস্কামনা, আপনার সন্তানকে নিয়ে আপনি প্রবলেমে আছেন, অথবা আপনার আর্থিক প্রবলেম রয়েছে, অথবা আপনার প্রেম বিষয়ক বা আপনার সাংসারিক মানে আপনার স্বামীকে নিয়ে আপনি সন্তুষ্ট নন, অর্থাৎ আপনার হয়তো স্বামী হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন ভালো নেই, অথবা আপনার প্রেম টিকছে না, প্রেম চলে যাচ্ছে, বা সন্তান পড়াশোনা করতে চাইছে না, সন্তানের মানসিক ভাবে মানে কীরকম থাকে, যারা পড়াশোনাতে মন বসাতে পারছে না তাদের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, এটা কিন্তু চন্দ্রের একটা, এছাড়াও একটা প্রেম বিষয়ক, মানে রাস পূর্ণিমা টোটালটাই কিন্তু প্রেম বিষয়ক, মানে আনন্দ, যেটা করলে আমাদের আনন্দ পাবো, যা করলে আমরা আনন্দ পাবো সেই বিষয়ক, সেটাই কিন্তু আপনাকে প্রার্থনা করতে হবে ঠাকুরের কাছে। অবশ্যই ভোগ দিতে হবে সাদা রঙের মিষ্টি, ভোগ দিতেও হবে এবং সে ভোগটা আপনার পুজো হয়ে গেলে বিতরণ করতে পারে। অনেকে এই রাস পূর্ণিমা দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো করেন, বা অনেকের বাড়িতে শুভ অনুষ্ঠান কিন্তু এই দিন হয়। অনেকে বাড়ি কেনার জন্য তার বাড়িতে গৃহপ্রবেশ করেন, বা অনেকে এই দিন কোনো রকমের শুভ কাজ করেন। বিভিন্ন কাজ কিন্তু এই রাস পূর্ণিমার দিন আপনারা করতে পারেন। রাস পূর্ণিমার টোটকা তো বললামই, রাস পূর্ণিমার আরও টোটকা আসছে, সেটা শর্টসে আসবে, সেটা অবশ্যই দেখতে থাকবেন। যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা আমার কাছে দেখাতে আসতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে অবশ্যই কল করবেন। কল করে একটু চেম্বারটা জেনে নেবেন, কোথায় কোথায় চেম্বার আছে, সেই চেম্বারে এসে দেখাবেন। আর যারা অনলাইন কনসালটেশন করতে চাইছেন তারা অবশ্যই অনলাইনে এই যে নাম্বারগুলো দেখতে পান আপনারা, এই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে প্রত্যেকের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিতে হবে এবং অবশ্যই ব্যাঙ্ক ডিটেল থাকে, ব্যাঙ্ক ডিটেলে সেখানে পেমেন্ট করতে হয়। তারপরেই আপনারা অনলাইন কনসালটেশন অনেকে করেছেন, যারা করেছেন তারা অবশ্যই জানেন প্রসেসটা, তাও আমি প্রসেসটা বলে দিলাম। প্রত্যেকটারই একটা প্রসেস থাকে এবং চেম্বারে আসতে গেলেও আপনাকে অ্যাডভান্স বুকিং করতে হয়। বুকিং বলতে টাকা দিয়ে বুকিং নয়, নাম বুকিং, সেটা করে আসতে হয়। তো বলবো একটুখানি যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই চেম্বারে যোগাযোগ করে আসবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।